মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরেই যার মর্যাদা স্বীকৃত। পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরিয় ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী, তারা বসবাসও করেছেন এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন। এখানে জন্মগ্রহণ করেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করে আগমন করেছিলেন এখানে। আগের মুলকে শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। বর্তমানে সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ব ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছিলেন। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে অর্থাৎ শাম দেশে অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষেরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। সূত্র আবু দাউদ, হাদিস নং 2482। শামের কল্যাণের সঙ্গে উম্মতের কল্যাণ সম্পৃক্ত। হযরত মুয়াবিয়া ইবনে কুবারা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন শাম ভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না। সুনানে তিরমিজি, হাদিস নং 2192। আল্লাহর ওলিদের বিশেষ দল শাম দেশে রয়েছেন। হযরত সুরাইয়া ইবনে উবাইদ রাহমাতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বললেন, না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে শাম ভূখণ্ডে আবদালরা আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন। তারা 40 জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হবে। সূত্র মুসনাদে আহমদ, হাদিস নং 896। মহাযুদ্ধে মুসলিম বাহিনীর সেনা ছাউনি হবে শাম দেশ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গুতা শহরে, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। সূত্র আবু দাউদ, হাদিস নং 4298। অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের ইখতিয়ার দেওয়া হবে। তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশে একটি ভূমি যাকে গুতা বলা হয়। মুসনাদে আহমদ, হাদিস নং 17470। কিয়ামতের আগে মাহাদির খিলাফত গ্রহণ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে। তখন মদিনাবাসীদের একজন ব্যক্তি মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসী অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। তিনি হলেন ইমাম মাহদী। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শামবাসীদের একটি দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে ভূমিধসে আক্রান্ত হবে। যখন মানুষ তা দেখবে, তখন তার কাছে শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে। কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তার মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহাদের অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে। এ সময় যারা কালবের গনিমত নিতে উপস্থিত হবে না, তাদের জন্য আফসোস। মাহাদি গনিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বলেন, কেউ কেউ হিশাম থেকে বর্ণনা করে বলেন 9 বছর অবস্থান। হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালকে হত্যা। হযরত নাওয়াস ইবনে সামআ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি
দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে, আর তার দৃষ্টিসীমানার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 2937।